খুবই জনপ্রিয় একটি অঙ্ক, যেটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। কিন্তু সমস্যাটা হচ্ছে, যারা নতুন নতুন মক টেস্ট দিচ্ছ, তারা প্র্যাকটিস সেটে এই টাইপের অঙ্ক দেখছো এবং সময়ের অভাবে এই অঙ্কগুলো অ্যাভয়েড করে যাচ্ছ। তাদেরকে আমি বলবো অ্যাভয়েড করার কোনো দরকার নেই। এবার থেকে অঙ্কটা একদম ইজি। দেখে অনেকটা ক্যালকুলেটিভ মনে হতে পারে, কিন্তু অতটাও ক্যালকুলেটিভ নয়। আচ্ছা, এই টাইপের অঙ্ক যদি প্র্যাকটিস সেটে থাকে, কিছুই না। এই যে গুণের পরে শেষে কখানা নয় আছে, তুমি বলবে দুখানা নয় আছে, আমি দুটো নয় লিখলাম। আচ্ছা, এখানে দুটো নয় আছে বলে আমি এখানে দুটো নয় লিখলাম। আচ্ছা, এবার এইটা সাইডে রাখি। সামনে কখানা নয় আছে, তুমি দেখছো সামনে তিনখানা নয় আছে, তার মানে এরপরে তিনটে শূন্য লেখো। আচ্ছা, লিখলে কি বললাম, গুণের পরে যে কটা নয় থাকবে আমি সে কটা নয় লিখবো, তারপর সামনে যে কটা নয় থাকবে আমি সে কটা শূন্য লিখবো। এবার আসল খেলাটা হচ্ছে, এই যে ভগ্নাংশ টাইপের যে দুখানা সংখ্যা রয়েছে, যেমন উপরে রয়েছে 98, নিচে রয়েছে 99, এই দুটোর গ্যাপ কত? তুমি বলবে এই দুটোর গ্যাপ হচ্ছে 1, তাই তো? এই একটা এর সাথে বিয়োগ করে দাও। বিয়োগ করে দিলে অ্যান্সার আসবে হচ্ছে 99989। মানে এটা কোন অপশন আছে? একমাত্র অপশন ডি তে আছে। আশা করি অঙ্কটা বোঝা গেছে। যদি এখানে যদি তিনটে নয়, এখানে যদি চারটে নয়, বা এদের দুজনের গ্যাপ যদি 4 5 যাই আসুক না কেন, মেথডটা সবসময় একই হবে। এই মেথডে অঙ্ক করলে তোমার অঙ্কটা খুব তাড়াতাড়ি হবে এবং সঠিক অ্যান্সার আসবে। আশা করি অঙ্কটা বোঝা গেছে। ধন্যবাদ।